দোকান পেয়ে যাবে। বাংলাদেশের ট্রেন যায়। ভূমিকম্প হয়ে গেল। আমরা এই যে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। তা আমি এসেছিলাম বাপের বাড়ি, তোমরা তো সবাই জানো। তা আমি আর মা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? প্ল্যাটফর্মে চলে এসেছি। হ্যাঁ, কোথায় সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। আর জানতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, অপেক্ষা করছিলাম বনগাঁ লাইনের ট্রেন। বনগাঁ পর্যন্ত যেই ট্রেন যাবে সেই ট্রেন কখন আসবে। তো 11টা 10-এ ছিল ট্রেনটা। আমরা ট্রেনটায় উঠেও পড়েছি। আর আমরা আজকে বনগাঁ যাব। হ্যাঁ, বনগাঁ কোথায় যাব বলো তো? এই যে চলে এসেছি বনগাঁ প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে। তো আজকে আমরা যাব, তোমরা অনেকেই নাম শুনেছো। আর জাগ্রত মায়ের মন্দির, কালী মন্দির তোমরা শুনেছো, 7 ভাই কালী মন্দির তোমরা অনেকেই শুনেছো। আর এখানে একটি গল্প কথিত আছে, যেটা সত্যি ঘটনা। যখন ডাকাতি মানে কালী মন্দির ডাকাতে বাড়ি বলে, তা ডাকাতরা যখন কোথাও ডাকাতি করতে যেত, তখন এই কালী মন্দিরে কালী মাকে পুজো দিয়ে তারপর তারা ডাকাতি করতে যেত। তো আমরা সেই কালী মন্দিরে যাব বলেই সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। তা তোমরা যারা যেতে চাও, অনেকেই জানো এই মন্দিরে মায়ের নাম আছে। এখানে অনেকেই অনেক মানসিকতা আছে, তাদের মানসিকতা পূর্ণ হয়েছে। তা তোমরা বনগাঁ স্টেশনে নেমে তোমরা 15 টাকা করে টোটো ভাড়া করে চলে আসতে পারো এই 7 ভাই ডাকাতি। ওইদিকে জমে গেছে। আর এইদিকে ওই তো ব্রিজটা দেখালো। পেছনের দিকে হলো এই ইছামতি নদী। ওই একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, পরে বলছি ওই ব্রিজটা কেন। আর এই ইছামতি নদীর জল কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওইদিকে অনেক কিছু কিছু জায়গা দেখো মানে চর হয়ে গেছে, আর কিছু কিছু জায়গা জল রয়েছে দেখা যাচ্ছে। তো ওই ব্রিজটা দিয়ে যাওয়া যাবে মা ওই রাস্তায়। ইছামতি নদী চলো ওইদিকে পরে ঘুরে আগে পুজোটা দেখি। কটায় মন্দির খোলে দিদি? 12টায় বন্ধ হয়ে গেছে। আর কটায় খোলে? কোন মন্দির? এই মন্দির কই বন্ধ হয়নি তো, তালা দেওয়া তো। সামনের দিকে খোলা আছে, 3:30 বন্ধ নাকি? ওই ব্যানার বললো 12টা বেজে গেছে। এই যে বন্ধ, সামনে খোলা আছে। খোলা আছে? তোর বাড়ি কোনে বলো তো? আমার বাড়ি দত্তপুকুর। তুমি দেখোনি সঠিকভাবে ঘুরি না, ওই জায়গা নেই। আমি তোমাদের কি করি বলি সেটাই। যে এই কাছে না, ওই টোটোওয়ালা বলছে 20 মিনিটের রাস্তা নেই। এই মাঠটা, এই যে মন্দিরের পেছনে যে মাঠটা রয়েছে বড়, আর ইছামতি নদী ওপাশে দেখালাম, এই মাঠটায় না, এখানটা পুরো পৌষ মাসে খুব বড় মেলা হয়। তো তোমাদের চলো, এইদিকে একটা স্কুলে রিহার্সাল হচ্ছে, একটা অনুষ্ঠানের রিহার্সাল হচ্ছে। তা মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই সুবিশাল বট গাছ, পুরো এই বটবৃক্ষ ছায়াতলে এই মন্দিরটা নির্মিত রয়েছে। আর এটা অনেকেই মনে করেন এটা পুরো 300 বছরের পুরনো এই বটবৃক্ষ। আর এই মন্দিরের এই বটবৃক্ষ তলেই দেখতে পাচ্ছ অনেক মানে মানব যারা করেছে তারা ঢিলা বেঁধে গেছে। 50 টাকা, 101 টাকা, 50 টাকার না, একটা না, উনি ডাকছে। না মালা দুটো নাও, 50 টাকা দুটো দিই। রাস্তার ধারে তোমরা ডালা নোয়ার দোকান পেয়ে যাবে। আর এই যে হলো মন্দির। এর ভেতরে যাওয়া যাবে না, এর ভেতরে যাওয়া নিষেধ। ভিতরে কথা নেই, উনি বললে তাই।
এখানে বলি দেয় না? তো আমাদের মন্দিরে দাঁড়াও, এই যে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তা এখন পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এইবার প্রথমবার আসলাম, তাই জানি না এখানে বাতাসা, ডালার মধ্যে বাতাসা আর ফল দেয়। এর পরের বার দিয়ে আসলে যারা আসবে বাইরে দিয়ে মিষ্টি, পোশাক, সন্দেশ বাইরে দিয়ে ফুল পাতা কিনে আনাই ভালো। এখানে শুধু এই ঠোঙার মধ্যে কি দেয় বুঝতে পারলাম না, বাতাসা দেয় আর ফল দেয় 5 রকম, ফুল বেলপাতা সব নিয়ে ডালা 50 টাকা 100 টাকা। আমি ভাইটা কাঁপলো না, আমি ভাবলাম আমি তো একটা ব্রিজের উপর দাঁড়ানো না, মাটিতে কেন নড়লো কেন? এক্ষুনি এখানে একটু ভূমিকম্প হয়ে গেল। আমরা এই যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বনগা 7 ভাই কালী মন্দিরের সামনে, হঠাৎ যেন পায়ের মাটিটা একটু কেঁপে গেল, নড়ে গেল। তাই দেখো আমি উপভোগ করেছি এবং এরাও উপভোগ করেছে, এরাও বলাবলি করছে। বুঝতে পেরেছি, হ্যাঁ আমি মাথাটা কেমন ঘুরে গেল আমার। আমি ভাবছি আমি ব্রিজের উপর তো দাঁড়াইনি, তাই এটা নড়লো কেন? তারপরে দোকানদার দাদা বলছে যে ভূমিকম্প হলো মনে হয়। এখন বন্ধুরা, এটা আমরা দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে বাংলাদেশের ট্রেন যায়, সেই ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে আছি এইখান থেকে। আর সপ্তাহে একদিন করে যায় ট্রেনটা, ওই রবিবার না কবে সেই দিন যখন ওই ট্রেনটা যায়, সপ্তাহে একদিন করে এখান থেকে যায়। তা মা এখান থেকে হাঁটতে পারবে না, বলে নিচের দিকে ফাঁকা দেখা যাচ্ছে, তা ওই পাশ দিয়ে যে হাঁটার রাস্তা আছে ওখান দিয়ে হাঁটছে, আর আমি এখান থেকে হাঁটছি। আর নিচে এটা ইচ্ছামতি নদীর ওপর এই ব্রিজটা করা হয়েছে, এই যে নিচে ইচ্ছামতি নদী, এদিক ওদিক হয়ে আছে। অর্ধেক জায়গা জল দেখা যাচ্ছে না, আর কিছু কিছু জায়গা জল দেখা যাচ্ছে।